আপনার ঘরের পরিবেশ আপনার মনের সুস্থতার উপর উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আর আপনার বাড়ির চারপাশ যদি পরিষ্কার থাকে, মন এমনিতেই প্রফুল্ল এবং সৃজনশীল হয়ে উঠবে। ঘর আর মনের সম্পর্কটা খুব নিবিড়। ঘর হচ্ছে আপনার মনের কোনো না কোনোভাবে বহিঃপ্রকাশ ঘটায়, যে আপনি আসলে মানুষ হিসেবে কেমন, মানসিকতা কেমন, পুরোটাই প্রকাশ করতে পারেন আপনার ঘরের সৌন্দর্য বর্ধনের মাধ্যমে। কেউ একটু অগোছালো ধরনের, আমরা কিন্তু তার ঘরে পা দিয়ে প্রথমেই ধরতে পারি যে সে একটু অগোছালো প্রকৃতি। আবার কারো বাড়িতে আমরা পা দিয়েই বলতে পারি যে সে অ্যাজ এ পার্সন খুবই গোছানো। কারণ হচ্ছে এটা বোঝার জন্য অনেক কিছু করা লাগে না। হয়তো তার বেডরুম একটু এলোমেলো, তার পড়ার জায়গাটা হয়তো একটু এলোমেলো, দেখে আমরা বলতে পারি যে সেই হচ্ছে একটু অগোছালো। আবার কেউ হয়তো খুব গুছিয়ে রাখছে, পড়ার টেবিলে একটা ছোট্ট একটা ফুলদানিতে তাজা কয়েকটা ফুল রাখছে, সেটা দেখে আমরা বলতে পারি যে সে খুব শৌখিন বা গোছানো। গুছিয়ে রাখাটা আসলে এটা আমার কাছে মনে হয় ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। কারণ আমি আসলে কেমন এইটারই বহিঃপ্রকাশ ঘটবে হচ্ছে আমার আচরণের দ্বারা। পরিষ্কার পরিচ্ছন্নতা, গুছিয়ে রাখার প্রবণতা আপনাকে মানসিকভাবে স্বস্তি দিবে। যে কোনো মানসিক প্রশান্তি পেতে হলে আপনাকে বাসা বাড়ি, তারপর আপনার কাজের জায়গাটা, পড়ার জায়গাটা, আপনার ঘরের এমন একটা কর্নার হতে পারে যেই কর্নারটা হচ্ছে আপনার মন খারাপ, সেখানে গিয়ে বসে এক কাপ চা হাতে আপনার মন ভালো হয়ে যাবে। হয়তো বৃষ্টি হচ্ছে বাইরে, আপনি পর্দাটা সরিয়ে জানলার পাশে সেই চেয়ারটায় পা এলিয়ে দিয়ে বসে আপনি হয়তো বৃষ্টির সেই দিনটা উদযাপন করতে পারেন। আমার মন খারাপ, আমার মন ভালো, আমার কান্না পাচ্ছে, আমরা কিন্তু সব কিছুর শেষে খুঁজি কি? বাসায় যাব। বাসায় গিয়ে আমি আসলে বাসায় হচ্ছে আমার সেই রিল্যাক্সেশনের জায়গাটা, যেখানে গেলে আমি আসলে পুরোপুরি নিজেকে খুঁজে পাবো। এই যে বাড়ি ফিরবো, বাড়ি যাব, বাড়ি গেলেই হয়তো আমার সব সমস্যার সমাধান, এই যে এটা কিন্তু পুরোপুরি আমার মানে মেন্টাল হেলথের সাথে সম্পর্কিত। এভাবে সম্পর্কিত যে আমি একটা গোছানো পরিবেশে গেলাম, বা আমার ঘরটা খুব গোছানো পরিপাটি, আমি গিয়েই হয়তো মানে একেবারেই নিজস্ব সময় কাটাতে পারি, যেই সময়টা আসলে অন্য কোথাও সম্ভব না।